খুব বেশি দিন আগের কথা নয়, ফুটবল বিশ্বকাপের মঞ্চে এশিয়ার ফুটবল মানেই ছিল এক বুক দীর্ঘশ্বাস আর গ্রুপ পর্বের কানাগলি থেকে মুখ চুন করে বিদায়ের চেনা নিয়তি। কোনো কোনো আসরে লোনলিউর বা নিঃসঙ্গ নেকড়ের মতো বিচ্ছিন্ন কোনো সাফল্য এলেও ফুটবল দুনিয়ার কাছে সেটি ছিল স্রেফ অঘটন কিংবা পচা শামুকে পা কাটা। কিন্তু মহাকালের চাকা ঘোরে, আর বিশ্বকাপের শুরুতে এবার উত্তর আমেরিকার তপ্ত গালিচায় সেই চাকা ঘুরিয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে রাখল এশিয়ার লড়াকু ফুটবলাররা। কোনো জাদুকরী মহাতারকা নেই, নেই কোনো বিলিয়ন ডলারের চটকদার স্কোয়াড, অথচ স্রেফ সামষ্টিক রণকৌশল আর অদম্য সাহসের ওপর ভর করে এবারে বিশ্বমঞ্চে এশিয়ার দেশগুলো লিখছে এক নতুন রূপকথা। পয়েন্ট টেবিল বলছে এশিয়ান অঞ্চল থেকে সুযোগ পাওয়া রেকর্ড ৯টি দেশের মধ্যে ৬টি দলই প্রথম রাউন্ডে অপরাজিত থেকে নকআউটের টিকিট কাটার স্বপ্ন জিইয়ে রেখেছে। লড়াইয়ের প্রথম অঙ্কে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের এক মহাকাব্যিক জয় ছিনিয়ে এনেছিল দক্ষিণ কোরিয়া। ঠিক তার পরের প্রহরেই বিশ্বমঞ্চে কাঁপন তোলে সূর্যোদয়ের দেশ জাপান। ৩বারের রানার্স আপ নেদারল্যান্ডসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও প্রতিপক্ষের চোখে চোখ রেখে তারা ছিনিয়ে আনে একটি মূল্যবান পয়েন্ট। ইউরোপ বধের এই মহাযজ্ঞে পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও। তুরস্ককে ২-০ গোলে ধুলায় মিশিয়ে দিয়ে তারা এখন গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্নে বিভোর। ইউরোপের দুর্গ ভাঙার পাশাপাশি লাতিন পরাশক্তিদের দর্প চূর্ণ করার মিশনটাও সেরে রেখেছে এশিয়া। গত আসরে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয়া সৌদি আরব এবার প্রথম ম্যাচেই ১-১ গোলে রুখে দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে। একই ব্যবধানে সুইজারল্যান্ডকে চমকে দিয়েছে কাতারও। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের বুক চিতিয়ে লড়াই করা ইরানও মাঠ ছেড়েছে অপরাজেয় বীরের বেশে। তবে আলো ঝলমলে উৎসবের ভেতর কিছু আধারের গল্পও ছিল। ইরাক ১-৪ ব্যবধানে নরওয়ের কাছে, উজবেকিস্তান ১-৩ গোলে কলম্বিয়ার কাছে, আর জর্ডানকে একই ব্যবধানে পরাস্ত হতে হয়েছে অস্ট্রিয়ার কাছে। অথচ এই এশিয়ার ফুটবল ইতিহাস ছিল কতটা ধূসর। ২০০২ সালের আগে আন্ডারডগ হিসেবে মাঝে মধ্যে স্রেফ জায়ান্ট বধ করেই সান্ত্বনার পুরস্কার খুঁজত এই অঞ্চলের ফুটবলাররা। ১৯৬৬ সালে ইতালিকে ১-০ গোলে হারিয়ে উত্তর কোরিয়ার কোয়ার্টারে ওঠা, কিংবা ১৯৯৪ সালে অভিষেকে সৌদির গ্রুপ পর্ব পেরোনোর বীরত্বগাথা ছিল স্রেফ বিচ্ছিন্ন কিছু মরুদ্যান। ২০০২ সালে ঘরের মাঠে দক্ষিণ কোরিয়ার সেমিফাইনাল আর জাপানের নকআউট পর্বের রূপকথা বাদ দিলে ২০০৬ সালে বিশ্বকাপে অংশ নেয়া এশিয়ার ৪ দলকে গ্রাস করেছিল গ্রুপ পর্ব থেকে বিদায়ের সেই চেনা অন্ধকার। তবে এবারকার গল্পটা আলাদা। ৯ দলের ভেতর ৩ দেশ হতাশায় ডুবলেও বাকি ৬ দলের লড়াকু পারফরমেন্সের কল্যাণে এবার অতীত ব্যর্থতার সেই কফিন ভেঙে এশিয়া নতুন এক সূর্যোদয়ের বার্তা দিচ্ছে ফুটবল দুনিয়াকে। বার্তা দিচ্ছে ফুটবলের পরাশক্তিদের অহংকার চূর্ণ করে বিশ্ব ফুটবলের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেওয়ার। নাহিয়ান আরিফিন, ৭১।